হ্যালো, আসসালামু আলাইকুম মূর্খ শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের গুলি তক্তা ভেদ করার ক্ষেত্রে যে অঙ্কগুলো আসে, তোমাদের সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি খুব সহজভাবে একটি গল্পের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে, চলো গল্পটা শুরু করি। গল্পটা কি, সেটা হচ্ছে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে বিজলি। সে হচ্ছে অনেক বজ্রপাত হচ্ছিল, এরকম একটা দিনে জন্মগ্রহণ করছে। সেই জন্য তার বাবা তার নামটা রেখেছে বিজলি। বিজলির মতো সে যেন অন্যের জীবনে আলো জ্বালাতে পারে, সেই জন্য তার এই নামটা রাখা হয়েছে। তো কি হলো, একদিন বিজলির বাসায় তার বেস্ট ফ্রেন্ড মরীচিকা বাহক সৈকত আসলো এবং দেখলো যে তার বিজলিকে তার বাবা একটা সুন্দর একটা ফ্লাওয়ার ভাস গিফট করেছিল। এবং সেই ফ্লাওয়ার ভাসটা দেখার সময় কি করলো, সৈকত সেই ফ্লাওয়ার ভাসটা ভুলে ফেলে দিল। এর ফলে বিজলির যেই সুন্দর যে ভাসটা ছিল সেই ভাসটা ভেঙে গেল এবং এতে বিজলি খুবই রেগে গেল। রেগে গিয়ে তার হচ্ছে বাবার যে বন্দুকটা ছিল সেই বন্দুকটা নিয়ে আসলো এবং সৈকতের বুক ঝাঁঝরা করে দেওয়ার জন্য 5 রাউন্ড গুলি করলো। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কি সেটা একটু বলি। এখানে কিন্তু ভাসের ক্ষেত্রে কিন্তু এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s একটা সূত্র আছে, কিন্তু এটা একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, গুলি তক্তা ভেদ করার ক্ষেত্রে এই সূত্রটা আমরা সবসময় মনে রাখবো যে যদি গুলির অঙ্ক থাকে তক্তা ভেদ করবে কি করবে না, তখন আমরা এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s এই সূত্রটা সবসময় মনে রাখবো। এখন প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে বিজলি 100 মিটার পার সেকেন্ড বেগে তার AK-69 গান থেকে সৈকতকে উদ্দেশ্য করে তার বুক ঝাঁঝরা করে দেওয়ার জন্য গুলি করে। সৈকতের বুকের পুরুত্ব 60 সেন্টিমিটার। গুলি বুকে 50 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কের কিন্তু পার্ট আছে দুইটা। ঠিক আছে, প্রথমে হচ্ছিল প্রথম 50 সেন্টিমিটার যাওয়ার ক্ষেত্রে আমরা দেখব যে সৈকতের বুকে প্রথম 50 সেন্টিমিটার যাওয়ার ক্ষেত্রে গুলিটার আদিবেগ কত ছিল। আদিবেগ কিন্তু এখানে ছিল 100 মিটার পার সেকেন্ড, আর 50 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়ে যায়, মানে শেষ বেগ সেটা হচ্ছে 100 থেকে 50 মিটার পার সেকেন্ড হয়ে যায়, আর এখানে দূরত্ব কত 50 সেন্টিমিটার। তাহলে প্রথম 50 সেন্টিমিটার যাওয়ার ক্ষেত্রে আমরা ওই সূত্রটাই প্রয়োগ করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। এইখানে আমরা শেষ বেগ ভি এর মানটা জানি 50, আদি বেগ ইউ এর মানটাও জানি 100, এবং দূরত্ব এস এর মানটা জানি 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এ বের করব। এটা হচ্ছে কি মন্দন। কেন গুলি একটা তক্তা বা বুকে ঢোকার পরে কিন্তু তার বেগটা হ্রাস পায়, মূলত তার মন্দনের কারণে তার বেগটা হ্রাস পায়। সেই মন্দনটা আমি বের করে নিচ্ছি। সে এ সমান কী হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2s। আদি বেগ হচ্ছে 100, শেষ বেগ হচ্ছে 50 এবং দূরত্বের মান 0.5। এভাবে আমরা মন্দনের পেলাম 7500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা দেখব সম্পূর্ণ শরীর ভেদ করার ক্ষেত্রে সে গুলিটা সম্পূর্ণ শরীর ভেদ করতে পারবে কিনা। কখন ভেদ করতে পারবে, যদি গুলিটার অতিক্রান্ত দূরত্ব এই বুকের পুরুত্ব 60 সেন্টিমিটারের থেকেও বেশি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বের করব, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা কি সূত্রটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে সেখান থেকে এস সমান আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2a। এখানে আদিবেগ কত, আদিবেগ কিন্তু হচ্ছে হলো 100 এবং শেষ বেগ হচ্ছে 0। শেষ বেগটা কেন 0, কেন গুলিটা কিছু দূর যাওয়ার পরে কিন্তু থেমে যাবে। ঠিক আছে, এবং থেমে যাওয়ার কারণে তার শেষ বেগটা হচ্ছে 0। এবং এ মন্দনের মানটা আমরা পেয়েছি 7500, এখানে বসালাম, এবং মান আসলে কত 0.67 মিটার, অথবা এটাকে 67 সেন্টিমিটারও আমরা বলতে পারি, যেটা 60 সেন্টিমিটারের থেকে বেশি। তাহলে গুলি কিন্তু সৈকতের বুক এফার ওফার করে ওই পারে চলে যাবে এবং তার বুকটা ঝাঁঝরা করে দিবে। এরকম আরও টপিক জানতে চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।